إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما। সংক্ষিপ্ত বিষয় হলো দোয়া। দোয়া একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যা প্রত্যেকটি মানুষের জন্য করা জরুরি। কেননা যেসব জিনিসের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অতি বেশি খুশি করা হয় তার একটি বড় মাধ্যম হচ্ছে দোয়া। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাফিরের ভিতরে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সারা বিশ্বের মুসলমানদেরকে দোয়া করার আদেশ দিতেছেন যে তোমরা আমার নিকটে দোয়া করো। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দারা আপনার নিকটে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলে দিন আমার আল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে। অতি নিকটে অর্থ হলো যে জ্ঞানের ক্ষেত্রে। এজন্য আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। যে জিনিসের প্রয়োজন হোক তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলবো। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা আল্লাহর নিকট দোয়া করো তাযাররুআ বিনয়ের সাথে, তাযাররুআ বিনয়ের সাথে, খুফিয়া এবং অতি গোপনে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করো বিনয়ের সাথে এবং গোপনে। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআলাহু শিসআ নি'লিহি ইদান কাতা, তোমাদের মধ্যে প্রত্যেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, এমন কি তার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চায়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুতার ফিতা বলে মানুষের দোয়ার একটি গুরুত্ব বুঝিয়েছে, যে দোয়া একটি এত গুরুত্বপূর্ণ জিনিস যে একটি জুতার ফিতা একটি নিম্ন পর্যায়ের জিনিস, এই জিনিসটির যদি প্রয়োজন হয় তা কার কাছে চাইবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ইস্তাজাবু লিল আবদি, মানুষের দোয়া বান্দার দোয়া কবুল করা হয়। তবে তিনটি জিনিস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে দিয়েছেন, যে মা লাম ইয়াদউ বিইসমিন, সে যেন গুনাহের কাজের জন্য দোয়া না করে। মা লাম ইয়াদউ বিইসমিন, সে যেন গুনাহের কাজের জন্য দোয়া না করে। ওয়ালা ইয়াদউ বি, এবং একটি হলো গুনাহের কাজের জন্য, এবং তারপরে বলেছেন যে আও কাতিয়াতি রাহিমিন, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে। তেমনি ভাবে বলেছেন যে মা লাম ইস্তাজিল, যে সে যেন দোয়ার ভিতরে তাড়াতাড়ি না করে। কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তাড়াতাড়ি কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুলু ক্বাদ দাআউতু ফালাম আরা আস্তাজিবু লিকুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ এভাবে বলে এই দোয়া করলাম ওই দোয়া করলাম কিন্তু কই দেখলাম না তো এই দোয়া কবুল হতে। এমনি ভাবে মানুষ কি হয়ে যায়, দোয়া করা বাদ দিয়ে, দোয়া থেকে অলসে দোয়া করা বাদ দিয়ে দেয়। তো এই জন্য আমাদেরকে দোয়া থেকে অলস হতে হবে না। আমাদের যে জিনিসের প্রয়োজন হোক, একটি শুয়েরও যদি প্রয়োজন হয় তাও আমরা কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। এজন্য সম্মানিত নাজিরিন, দর্শক, আপনাদেরকে এটি আপনাদের কাছে একটি গুজারিশ যে আপনারা সবাই যে কোনো জিনিসের প্রয়োজন হোক তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।